বিয়ে বাড়ি সব কমপ্লিট। আমাদের মেয়ে চলে গেছে শ্বশুরবাড়িতে, এবার পালা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার। এখনই আমরা যাচ্ছি, বেরোচ্ছি এক্ষুনি। আর আমার পুরনো ব্লগে আমি বলেছিলাম, দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি কোথায়, আমার শ্বশুরবাড়ির সমস্ত কিছু দেখিয়েছিলাম। যারা আপনারা আমার পুরনো বন্ধু তারা জানবেন আমার শ্বশুরবাড়ি কোথায়। আর যারা নতুন বন্ধু হচ্ছে তাদের জন্য বলে দিচ্ছি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকুড়া জয়পুর। তো আমরা এখন জয়পুরে যাব, আমরা ক্যাব বুক করেছি, এখান থেকে ক্যাবে করেই বেরোবো। ক্যাব প্রায় চলে এসছে আর আমরা সব রেডি, আমি সুমেঘা আর সবুজ আমরা তিনজনেই রেডি। এবার বেরোবো, ভাত ফাত খেয়ে সমস্ত কিছু রেডি হয়ে যাব। কারণ অনেকটা দূর ডিস্টেন্স, তো ভাতটা যদি না খেয়ে যায় তাহলে মুশকিল হবে আর কি, মাথা ব্যথা ঘুরে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে। তো সেই জন্য ভাত খেয়ে বেরোচ্ছি। আর শীতের বেলা তো তাড়াতাড়ি বেলাটা হয়ে যাবে বলে, বেলা মানে পড়ে যায় না, অন্ধকার হয়ে যাবে, তাই তো 1টা বাজে এখনই বেরিয়ে যাব আমরা। 3 ঘন্টা তো লাগবেই যেতে। তো চলুন যাওয়া যাক। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ভালো করে বলো। বাঁকুড়া, পাখি দাদুর বাড়ি। আমার শ্বশুরমশাইকে ও বলে হচ্ছে পাখি দাদু, কারণ ওদের বাড়িতে একটা পাখি আছে। তো ও ছোটোবেলায় খুব পাখি পাখি করতো বলে আমার শ্বশুরমশাই ওকে পাখি বলে থাকে, সুমেগাকে। তাই জন্য শ্বশুরমশাইকে মানে আমার শ্বশুরমশাইকে মানে সুমেগা নিজের ঠাকুরদাকে বলে পাখি দাদু। তাই সুমেগা যাচ্ছে পাখি দাদু আর ঠাম্মার বাড়ি। আমরা অনেকক্ষণ হলো বেরিয়ে পড়েছি। আর এই রোড জার্নি না কখনো কখনো আমার ভালো লাগে আর কখনো কখনো আমার ভীষণ বোরিং লাগে। এক জায়গায় এতক্ষণ বসে থাকতে যেন কোমর ব্যথা হয়ে যায়। তার মধ্যে এই যে সুমেঘা রানী, ও শুয়ে পড়ে সব সময় আমার কোলের মধ্যেই শুয়ে শুয়ে যাবে, এটাই ওর কাজ। আমরা পৌঁছে গেছি আরামবাগে। আর আরামবাগ দিয়েই অবশ্য আমরা যাই যখনই ক্যাবে করে যাই। আর ওখানে একটা বিশাল মেগামার্ট আছে, আমার কিছু কেনাকাটা ছিল, আমি তাড়াতাড়ি করে কিনেই চলে এসেছিলাম। ভিডিও করতে পারিনি ভেতরে, কারণ ড্রাইভার দাদা খুব তাড়াহুড়ো করছিলেন। আর এই যে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছে, পড়ন্ত বিকেল, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। এত সুন্দর লাগছিল, গ্রামের এই দৃশ্যগুলো ভীষণ ভালো লাগে দেখতে। প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে ঢুকে পড়েছি আমার শ্বশুরবাড়ি গ্রামের গলিতে। বাড়ি আসা অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তাই এখানে আমার শাশুড়ি মা ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছেন। আর আমি সুমেয়াকে বলছিলাম যে যা একটু ঠাম্মার ভিডিও কর। আর এদিকে আমি আর আমার যা দুজনে মিলে রাত্রে রুটি করে নিচ্ছি, কারণ শীতের রাত্রে এখানে সবাই রুটি খায়। গুড মর্নিং সবাইকে। কালকে আসলে আর আমি ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো ছিল না বলে। আর এখন সকাল হয়ে গেছে, আমি একটুখানি ঘুরে বেড়াচ্ছি, এখানে হাঁটাহাঁটি করছি আর কি। আর আমার শ্বশুরবাড়ির চারপাশটা আপনাদের দেখাচ্ছি, গাছগাছড়াতে ভর্তি পুরো, প্রচুর গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। আমার শ্বশুরবাড়িটা না পুরো একদম প্রত্যন্ত গ্রাম আর কি, গ্রামের যে ভাইবসটা পুরো এখানে আপনারা পাবেন। আমার আগের ব্লগগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে আমার অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি এবং কাকার শ্বশুরবাড়ি একই সাথে, ওদের রান্না আলাদা কিন্তু একই সাথেই বাড়ি। আর পুরো আমার শ্বশুরবাড়ির যে হোম ট্যুর সেটা আমি আগেই করেছি। আমার আগের ব্লগগুলো আপনারা দেখতে পাবেন। তো যারা নতুন বন্ধুরা জয়েন করেছেন তারা প্লিজ একবার করে আমার পুরনো ব্লগগুলো দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন আমার শ্বশুরবাড়ি কোথায়। শ্বশুরবাড়ির সমস্ত যে মানে হোম ট্যুরটা সেটা আপনারা দেখতে পাবেন। সুমেঘার সবচেয়ে প্রিয় জায়গা ওর পাখি দাদুর বাড়ি, পুরো বাড়ির মধ্যে
সবথেকে যে প্রিয় জায়গাটা হচ্ছে এই সিঁড়িটা। ছোটোবেলায় ও এরকম করতো জানেন, বারবার সিঁড়িতে উঠতো নামতো, এটাই খেলা ছিল, এখনও তাই করছে। আর এখানে অনেক গামছা টামছা মেলা আছে, কিছু মনে করবেন না। পুরো গাছ দেখুন, নারকেল গাছগুলো ভালোই লাগছে দেখতে। মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে কিনা কে জানে। আর এইদিকে মা আর ছেলে দুজনে মিলে এখনও খাচ্ছে, গল্প করছে। আমাদের খাওয়া হয়ে গেছে। কি বাবা টিভি চালিয়ে চেয়ারে বসে ঘুমোচ্ছে। এটি আমার কাকা শ্বশুরের বাড়ির দিক। কি করছে সবাইকে জানে, ওই তো বড়দি খাবার আনছে। সন্ধে হয়ে গেছে আর আজকে হচ্ছে পিকনিক। সবাই মিলে আজকে আমরা একসাথে রান্না করব, খাবো। তাই এখানটাতে চলছে জোগাড় করা, পেঁয়াজ কাটা, রসুন ছাড়ানো, সব কিছু একসাথে মিলেই আমরা করছিলাম। আর এইদিকে সবুজ মণ্ডল বলছেন আমি হচ্ছি রান্নার দায়িত্বে। দেখুন গ্যাস স্টোভের ওপরে জল রাখা হয়েছে, জল আছে, বাঁধাকপি রান্না হবে, কাটিং কুটিং চলছে। বিন্দা দাঁড়িয়ে আছে। আলু পোস্ত রান্না হচ্ছে, ঘেঁটে দেওয়া হলো আর কি ব্যাপারটাকে একটু। এবারের মধ্যে পোস্ত পড়বে, এমনি পোস্তর মতো লাগছে এখনই। ভাত হয়ে গেছে। বলো জোরে, বলো জোরে, বলো বলো কি বলছো বলো। আর তুমি কি করছো? আমি বসে বসে দেখছি। আচ্ছা, তোমার মা কি করছে বলে দাও। মা দেখি মা কি করছে। এই যে চিকেন, মা চিকেন দিচ্ছে। মাটন। মাটন। এটা কি রে, মাঝে কে আছে? এটা টাকা একটু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলছে না, ভালো লুডো খেলছিল। আরে নিজেই বলেছিল এটা কি সুমেগা? তিনজন পর পর। তোদের এখানে এরকম মটন পাওয়া যায়? হুম, খেজুর গুড়ের রসগোল্লা। খেজুর গুড়ের রসগোল্লা না গুড়ের রসগোল্লা। এখানে ঠিক আছে। কখন থেকে সে খেয়েই যাচ্ছে এই বসলে। পরের দিন সকাল আমি আর সবুজ চলে এসেছি হাটে। শীতের হাট দেখতে খুব ভাল লাগে, বিভিন্ন ধরনের শীতকালের সবজি দেখতে পাওয়া যায় এখানে। আমি অনেক বছর আগে এসেছিলাম এই হাট বাজারে, কিন্তু আমি ভুলে গেছিলাম বলে আমি সবুজকে বললাম চলো আজকে আমি তোমার সাথে যাই হাটে দেখতে কী কী সবজি উঠেছে। বেশ ভাল লাগছিল সকাল সকাল। পালা এবার আবার কলকাতা ফিরে যাওয়ার। জাস্ট 3 দিনের জন্যই এসেছিলাম, কলকাতায় আবার ফিরে যাচ্ছি এত তাড়াতাড়ি, কারণ একটা বিয়েবাড়ি আছে, সেই বিয়েবাড়ি আমাকে অ্যাটেন্ড করতে হবে। 3 দিনের জন্য থাকা কারোরই মন তো ভরেনি, তাই সবারই মনটা খারাপ। যখন বেরিয়ে আসছিলাম আমার শাশুড়ি মায়ের চোখে জল, তাই আর ভিডিও করতে ইচ্ছেও করেনি। যাই হোক, কিছু তো করার নেই। আর আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরে, বিষ্ণুপুর থেকেই আমাদের কলকাতায় যাওয়ার ট্রেন রয়েছে। পৌঁছে গেছি আমরা বিষ্ণুপুর স্টেশনে। আমরা প্রত্যেকবার এটাই করি, যখন আসি তখন ক্যাবে করে আসি, আর যখন কলকাতা আমরা রিটার্ন করি বিষ্ণুপুর থেকে আমরা ট্রেনে করে সাঁতরাগাছিতে চলে যাই। এটা আমাদের কাছে ভীষণ ইজি মনে হয়।
স্টেশনটা খুবই সুন্দর দেখতে। কি সুন্দর ফুলগুলো লাগছে। বিষ্ণুপুর। হ্যাঁ, বিষ্ণুপুর। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর সামনে মনে হয় ওয়েলকাম লেখা আছে, সামনে ওয়েলকাম লেখা আছে, তারপরে থ্যাংক ইউ লেখা আছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর এই যে আমাদের ট্রেন ঢুকছে, ওই দূর থেকে লাইট দেখতে পাওয়া যাচ্ছে, এই ঢুকছে। 1 ঘন্টা আমরা বসে আছি। ওটাকে ঢুকে একটা D1। এই তো C1 ইয়েস। কেমন করে? পুশ ও স্লাইড। তোর দেখো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই ট্রেনটা বিষ্ণুপুর অবশ্য 2 মিনিটই দাঁড়ায়। আর আমি বলতেই ভুলে গেছি, এটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। আমরা যখনই কলকাতা রিটার্ন করি, মানে বাঁকুড়া থেকে, তখন রূপসী বাংলা এক্সপ্রেসেই আমরা রিটার্ন করি। আজকে প্রচণ্ড লেট করে দিয়েছে ট্রেনটা, আর 3জন সিটে বসে গেছি। বসে আমরা খুনসুটি করছি, মজা করছি। আর চড়াও কে নিয়েছো দেখো, ঝালমুড়ি। আমি কি খাচ্ছি? বাড়ির মুড়ি। সুমিকা কি খাচ্ছি? বিঙ্গো। চেনা মেনা। খড়গপুর আছে, খড়গপুর। সুমিকা, তুমি যে ক্লাসটা করলে ট্রেনের মধ্যে কিরকম লাগলো? ট্রেনের মধ্যে ক্লাস করো, এটার এক্সপিরিয়েন্স কিরকম? আমাকে জিজ্ঞাসা করছে যে তুই ট্রেনে ক্লাস করলি তো? আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। এই ট্রেনটা অবশ্য হাওড়া পর্যন্ত যায়, বাট একবার আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছিল। ট্রেনটা হাওড়াতে ঢুকতে অনেক টাইম লাগিয়েছিল বলে আমরা প্রত্যেকবার সাঁতরাগাছিতেই নেমে যাই। আর আগেরবার যখন এসেছিলাম দেখছিলাম যে সাঁতরাগাছি স্টেশনটা রিনোভেশনের কাজ চলছিল, এবার এসে দেখলাম সুন্দর করে রেডি হয়ে গেছে, খুব বড়, খুবই সুন্দর লাগছিল, খুব ভালো হয়েছে। ব্যাস ট্রেন থেকে নেমে ক্যাব বুক করা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।